আমাদের শরীরে ইনসুলিন খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন। কেননা ইনসুলিন বাদে এমন কোনো হরমোন নাই যেটা আমাদের রক্তের গ্লুকোজটা কমায় রাখবে। অপরদিকে রক্তে সুগার বা গ্লুকোজের পরিমাণ বাড়ানোর জন্য ৪-৫টা হরমোন আছে। যেমন গ্লুকাগন, কর্টিসল, অ্যাড্রেনালিন এবং গ্রোথ হরমোন। এখন কারো যদি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সের অর্থ হলো আপনার শরীরে ইনসুলিন আছে কিন্তু সেই ইনসুলিনগুলো রিসেপ্টরের উপরে কাজ করতেছে না। রিসেপ্টরের উপরে কাজ না করার কারণে আপনার রক্তে গ্লুকোজটা কমতেছে না বা সুগারটা কমতেছে না, যার ফলে আপনি ডায়াবেটিসে ভুগতেছেন। যারা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত, ম্যাক্সিমাম রোগীর যদি রক্ত পরীক্ষা করা হয় তাহলে দেখা যাবে তার শরীরে ইনসুলিনের পরিমাণ নরমাল মানুষের চেয়ে অনেক বেশি আছে। কিন্তু তবুও তার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য সে এক্সট্রা ইনসুলিন নিচ্ছে। তো আপনার শরীরে অলরেডি ইনসুলিন আছে যেগুলো কাজের না, আপনি আরো ইনসুলিন ঢুকাচ্ছেন শরীরে। সেক্ষেত্রে আপনার শরীরে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য ফিউচারে এটা কতটুকু বেনিফিশিয়াল হবে আল্লাহ মালুম। তো ডায়াবেটিসটাকে পরিপূর্ণভাবে নির্মূল করার জন্য আপনার ইনসুলিনের যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে দূর করতে হবে। এখন ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হচ্ছে সেটা আগে আমরা জানি, তাহলে সেই কাজগুলোর বিপরীতে যদি আমরা কাজ করি তাহলেই কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্সটা থাকবে না এবং আমরা ডায়াবেটিসে ভুগবো না। ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রথম কারণ হলো আপনার শরীরে অতিরিক্ত চর্বি থাকা, পেটের মধ্যে ভুঁড়ি বেশি থাকা। আপনার শরীরে চর্বি বেশি থাকলে চর্বি থেকে কিছু প্রদাহজনিত কেমিক্যাল মিডিয়েটর রিলিজ হয়। এই কেমিক্যালগুলা ইনসুলিনের যে নরমাল সিগন্যালিং পাথওয়ে আছে বা ইনসুলিন নরমালি যেভাবে কাজ করে সেখানে বাধাগ্রস্ত করে, যার ফলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্সের দ্বিতীয় কারণ হলো শারীরিক পরিশ্রম না করা। আমরা যখন শারীরিক পরিশ্রম করি, বিভিন্ন খেলাধুলা বা কাজকর্ম করি, তখন আমাদের শরীরে যে গ্লুকোজগুলো আছে রক্তে, সেগুলো সেলের ভিতরে অটোমেটিক প্রবেশ করতে পারে। অর্থাৎ পরিশ্রম করলে ইনসুলিন ছাড়াই আমরা রক্তের গ্লুকোজগুলো শরীর ইউজ করতে পারতেছে। এজন্য যারা পরিশ্রম করে না, সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ শুয়ে বসে দিন কাটায়, তাদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে খুব দ্রুত। ইনসুলিন রেজিস্ট্যান্সের তৃতীয় কারণ হলো আমাদের খাবার। আমরা অতিরিক্ত সুগার জাতীয় খাবার, অতিরিক্ত কার্বস খেয়ে থাকি। এই অতিরিক্ত কার্বসে অনেক সুগার থাকে। পাশাপাশি আমরা অনেক প্রসেসড খাবার খাই, বেকারির তৈরি খাবার খাই, প্যাকেট জাতীয় বিভিন্ন খাবার খাই। এই সমস্ত খাবারে অনেক কেমিক্যাল থাকে এবং অনেক বেশি সুগার থাকে। অনেক বেশি সুগার ও কেমিক্যাল থাকার কারণে আমাদের রক্তের ভিতরে গ্লুকোজের লেভেলটা বেশি থাকে, যার কারণে ইনসুলিনও বেশি সিক্রেট হয়। তো ইনসুলিনও তখন কিন্তু বেশি ইউজ হচ্ছে। তো আপনি যখন বারবার সুগারি খাবার বেশি খাবেন, বারবার ইনসুলিন রিলিজ হবে। তো বারবার ইনসুলিন গুলো একটা সেলের রিসেপ্টরে কতক্ষণ কাজ করবে? সারা জীবন যদি আপনি একটা সেলের উপরে নির্যাতন করেন, বারবার তাকে স্টিমুলেশন করেন, একটা সময় গিয়ে সেই রিসেপ্টর গুলো আর কাজ করে না, যার ফলে কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এছাড়া জেনেটিক কারণে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দিতে পারে। অর্থাৎ আপনার বাবা মার আছে, সেক্ষেত্রে আপনার হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তো এইগুলো ছিল ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণ। এখন আমরা এই কাজগুলা যদি না করি, এই কাজগুলার বিপরীতে যদি কাজ করি, তাহলে কিন্তু আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে রিভার্স করতে পারবো। অর্থাৎ আপনি যদি ডায়েটটা কন্ট্রোল করেন ১ মাস, কোনো কার্বোহাইড্রেট, সুগারি খাবার বা গ্লুকোজ জাতীয় খাবার খাবেন না,
পাশাপাশি শারীরিক পরিশ্রম করবেন, এক্সারসাইজ করবেন এবং শরীরের যে ফ্যাটগুলো আছে এগুলো কমানোর জন্য কাজ করবেন, তাহলেই একসময় আপনার এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা থাকবে না। পরবর্তীতে আপনি নরমাল খাবারও খেতে পারবেন, তবুও সেটা লিমিটেড পরিমাণে এবং আপনার এই ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য বা ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করার জন্য এক্সট্রা কোনো ওষুধ বা এক্সট্রা কোনো ইনসুলিন শরীরে নেওয়া লাগবে না।